ভারত এবং রাশিয়ায় একটা চুক্তি হয়েছে এবং এই চুক্তিটা হওয়ার পিছনে সবাই কিন্তু অবাক হয়ে গেছে। এবং ভারতের যে সামরিক বাহিনী আছে এবং রাশিয়ার যে সামরিক বাহিনী আছে তারা কিন্তু এখন এক হয়ে গেছে। অর্থাৎ রাশিয়ার যে বেস বা ঘাঁটি আছে, অর্থাৎ প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা যাদের সামরিক শক্তি আছে, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবির বলেন, র্যাব বলেন, বা বাংলাদেশের যেগুলো আছে তাদের তো একটা বেস বা ঘাঁটি আছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। সো প্রত্যেকটা দেশেরই কিন্তু এভাবে তাদের যে সামরিক বাহিনী আছে প্রতিরক্ষার, সেখানে কিন্তু তাদের বেস বা ক্যাম্প বা ঘাঁটি কিন্তু থাকে। এখন একটা নিউজে আসছে, সেটা হচ্ছে ভারত সরকার রাশিয়ার যে সেনাবাহিনী আছে তাদেরকে অনুমতি দিছে যে ভারতের মধ্যে একটা বেস বা ঘাঁটি স্থাপন করার জন্য। একটা দেশের মধ্যে অন্য একটা দেশের যে বেস বা ঘাঁটি দুদিন করতে হয়, তাহলে কিন্তু ওই দেশের সরকারের একটা অনুমতি নিতে হয়। সো ভারতের সরকারের কাছ থেকে কিন্তু রাশিয়া এই অনুমতিটা নিছে এবং রাশিয়ার যে সেনাবাহিনী আছে তারা এখন থেকে ভারতের ভিতরে একটা বেস বা ঘাঁটি তৈরি করবে। সো এই যে বেস বা ঘাঁটি যে তৈরি করবে, এটা লাভটা কি হবে? রাশিয়ারই বা কি লাভ হবে, ভারতের বা কি লাভ হবে? সো এই লাভটা দুজনেরই হবে। অর্থাৎ যেহেতু রাশিয়া ভারতের ভিতরে একটা বেস বা ঘাঁটি, তাদের সামরিক বাহিনী নিয়ে একটা বেস বা ঘাঁটি চালাবে, তার মানে কি ভারতের কিন্তু অ্যাক্সেস পাচ্ছে রাশিয়া। সো এই যে তারা ভারতের অ্যাক্সেস পাচ্ছে, ভারত উপসাগর বলেন বা ভারতের ভিতরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু তারা করবে বা বেস বা ঘাঁটি তারা রাখবে। যেমন করে আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী আছে, মার্কিন সেনা কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু এই যে মার্কিন বেস বা ঘাঁটি কিন্তু আছে, বিভিন্ন দেশে কিন্তু ওই সেনাবাহিনীরা কিন্তু আছে। সো ভারতও এই সর্বপ্রথম এইবার যে রাশিয়াকে অনুমতি দিচ্ছে যে তাদের যে সেনাবাহিনী আছে তারা ভারতের মধ্যে একটা বেস বা ঘাঁটি তৈরি করুক। এটার মাধ্যমে যেমন রাশিয়া কিন্তু আরো স্ট্রং হয়ে যাবে। অর্থাৎ রাশিয়া কিন্তু সরাসরি ভারতের সাপোর্টটা পাচ্ছে। কারণ এখন যদি রাশিয়া অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে, তাহলে কিন্তু ডেফিনেটলি ভারত পাশে থাকবে। কারণ ভারতের সাথে একটা যে বন্ধন, এটা কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে, তাদের নিজস্ব একটা বেসও এখানে ঘাঁটি করতেছে। সো ভারতের লাভ কি হবে? ভারতের লাভ হবে, ভারত কিন্তু রাশিয়াতে যে ইকোনমিক বা অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো কিন্তু করা ফেসিলিটি পাবে। এবং তাদের যেন একটা সামরিক শক্তি আছে, সেনাবাহিনী বলেন বা রাশিয়ার যে সার্বিক যে একটা শক্তি আছে, সেই শক্তি দিয়েও কিন্তু ভারতকেও কিন্তু সাপোর্ট করবে। ভারত এখন যদি অন্য কোনো দেশের জন্য যুদ্ধ লাগে বা সামহাও কোনো কারণে যদি ক্রাইসিস হয়, তাহলে কিন্তু রাশিয়া ডেফিনেটলি ভারতের পাশে থাকবে এবং ভারতেও কিন্তু রাশিয়ার পাশে থাকবে। কারণ তারা দুই পক্ষেই কিন্তু যৌথ একটা আলোচনার মাধ্যমে কিন্তু রাজি হয়েছে যে রাশিয়ার বেস বা ঘাঁটি কিন্তু ভারতের মধ্যে স্থাপন করার জন্য। সো রাশিয়ার বেস বা ঘাঁটি দুদিন এখন ভারতের মধ্যে স্থাপন করে, তাহলে ভারতের যে প্রতিরক্ষা বাহিনী আছে তাদের সাথে কিন্তু এক হয়ে যাবে। তার মানে ভারতের যে প্রতিরক্ষা বাহিনী আছে সেটা কিন্তু আরো স্ট্রঙ্গার হয়ে যাবে, আরো শক্তিশালী হয়ে যাবে। এবং এই যে বেস বা ঘাঁটি যেন এখানে তৈরি করবে, এটার জন্য কিন্তু যে যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাষ্ট্রে কিন্তু আপনারা তো জানেন যে ভারত কিন্তু এই যে জ্বালানি তেল আছে, এই জ্বালানি তেল কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতেছে রাশিয়ার কাছ থেকে। সো এটার জন্য কিন্তু মার্কিন যে ডোনাল্ড ট্রাম্প আছে তারা কিন্তু ভারতের পক্ষে একটু ক্ষিপ্ত প্রকাশ করছে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়েছিল যে রাশিয়া থেকে কোনো প্রকার যাতে জ্বালানি তেল কোনো দেশ না আনার জন্য। সো এখন আবার ভারত সরকার তো এই যে তাদের যে জ্বালানি সেটা তো নিয়ে আসতেছে এবং তাদের যে বেস বা ঘাঁটি তৈরি করার জন্য অনুমতি দিছে। সো এটার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যে প্রশাসন বা হোয়াইট হাউসের যে প্রশাসন, সেটা কিন্তু ভারতের বিপক্ষে নিয়ে অবস্থান নিতে পারে মানে কি ডেফিনেটলি নিবে। কারণ এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পছন্দ করতেছে না। সো এই যে বেস বা ঘাঁটিটা যেন তৈরি করছে, এটার কারণে কিন্তু ভারত কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। শুধুমাত্র ভারত না, অপরপক্ষে রাশিয়াও কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।